আস্তে আস্তে ভাজতে হবে। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হালকা করে ভালো গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ঠিক অল্প অল্প আছে, ভেজে নেবে। বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের ডিমের কাটলেট। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছের ডিম নিয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধ একটু করে হাত দিয়ে একটু আদা আদা করে এরকম করে মেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা রসুন কুচি দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি লঙ্কা রসুন কুচি একসাথেই দিয়ে দেবো। খুব সুন্দর একটা মুখো মুখো খাবার, খুব ভালো লাগবে। সবকিছু কাটলেট খেয়েছেন, ডিমের মাছের ডিমের কাটলেটটাও খেয়ে দেখবেন। ঠিক অল্প অল্প ভাজা হবে, পুরো গাঢ় ভাজা হবে না, অল্প অল্প। দেখুন, এবার আমি আলু মাখাটা দিয়ে দেবো এর মধ্যে। আলু মাখা না দিলে কাটলেট করতে গেলে টাইট আসছে না, যে কোনো কাটলেট করতে গেলে তো আলু মাখা দিতেই হয়। আর ডিমগুলো দেখুন আমি হাত দিয়ে ঠিক ভেঙে ভেঙে নিয়েছি, আমি এর মধ্যে ডিমও দিয়ে দেবো। সামান্য এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব পরিমাণ মতন দেবেন, খুব বেশি না দিলেও চলবে। এর মধ্যে এগুলো দেবেন। আমি একটু কম ঝাল দিচ্ছি, যেহেতু বাচ্চা বাচ্চা। ওই নুনটা একটু স্বাদ মতন দেবেন, নুন না হলে ভালো লাগবে না। তবে এইগুলো একসাথে একটু নেবেন। সামান্য একটু কাসুরি মেথি দিলাম, আপনারা দিতেও পারেন, না পারেন এতে ধনেপাতাও দিতে পারেন। আমার কাটলেট করার এটা তৈরি হয়ে গেছে, এবার আমি লাগিয়ে এরকম ভাবে আমি লাগিয়ে দিলাম। খুব গরম তো, একটু সামান্য ঠান্ডা না করলে হাতে কাটলেট আকারে করবো কি করে, খুব গরম। এরকম এতটা করে নিচ্ছে। আর যেটা বলার ছিল, এটা ময়দা, আমি এটা ময়দার সঙ্গে একটু মশলা দিয়েছি, একটু নুন দিচ্ছি। আর আমি এর মধ্যে কিছু দেয়নি, আপনারা ডিম দিয়ে এটা করতে পারেন। আমি ময়দা দেবো, দেখো ময়দা মেখেছি, দেখুন ঠিক হাতে দেখুন এরকম লেগে যাচ্ছে, এরকম করে মেখেছি। কেন এই ডিমটা একটু একবার করে বলাবো, তাহলে বেশ সেটা মোটা এভাবে ভালো লাগবে না, বেশ টাইট টাইট আছে। আর ডিম দিয়ে করলেও ভালো লাগবে, ডিম দিয়েও আপনারা করতে পারেন। আমি ঠিক এই সাইজটা করছি, খুব বড় করছি না, যেহেতু ঘরেই বানাচ্ছি বলে খুব বড় সাইজটা করছি না, ঠিক কাটলেট আকারে ঠিক এই সাইজটা করছি আমি। এবারে এই যেটা করলাম, আস্তে করে এরকম গুড়িয়ে নেব ময়দার মধ্যে।
একবার প্রথমে এতে বুলিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়োতে, তারপর আর একবার বুলিয়ে নিলাম, নিয়ে আর একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। একবার করে দিলেই হবে। এবার এটা চেপে চেপে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেবেন। এই দেখুন, ঠিক এই শেপটাই রেখে দিলাম কাটলেটে, ঠিক ছোট ছোট এরকম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। করে আপনাদের দেখাচ্ছে, এবার আমি ভাজবো। আর প্রথমে দেখাচ্ছিলাম, দেখেছেন, এবার দেখুন এরকম আস্তে আস্তে করে ভাজতে হবে। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আবার খুবটা গরম হয়ে যাবে, কমিয়ে দিয়ে ভাজবেন, ভেতরে তাহলে ভাজা ভাজা হবে। মোটামুটি গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, কেন এটা হালকা করে, এটা ভালোই গরম হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ঠিক অল্প অল্প আছে ভেজে নেবেন। এই দেখুন, ঠিক এরকম ভাবে লাল লাল করে ভাজবেন। আমার হাতে ভালো লাগে তেল ছিটকানো। মাছের ডিমের কাটলেট দেখুন কত সুন্দর, হেভি গরম হয়ে গেছে। আর গরম, এই দেখুন সস দিয়ে বুড়িয়ে যখন খাবেন কত সুন্দর লাগবে। তা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন হয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।